গত কয়েকদিনের তুলনায় রাজধানী ঢাকায় বেড়েছে শীতের তীব্রতা। কুয়াশায় সূর্যের দেখা মেলা ভার, তাই দুপুরেও হেডলাইট জ্বালিয়ে চলছে গাড়ি। রাজধানী তাপমাত্রা নেমেছে 12 ডিগ্রির ঘরে। জেকে বসেছে শীত, কনকনে ঠান্ডায় পাল্লা দিয়ে বাড়ছে শীতজনিত রোগ। ঢাকার শিশু হাসপাতালে শিশু রোগীর চাপ দ্বিগুণ। অন্য হাসপাতালগুলোতেও বাড়ছে নানা বয়সী রোগীর সংখ্যা। অতিরিক্ত কাশি, অতিরিক্ত জ্বর, নিউমোনিয়া ট্রিটমেন্ট অনেকদিন করছি, তো গত শনিবার দিন ওই নাম কেটে গেছি। বাড়িতে যাওয়ার পরে এখন আবার জ্বর আসছে আর কি। ওষুধ খাইছি, ওষুধে কাজ হয় না, পরে ডক্টর ইনজেকশন দিছিল 7টা ইনজেকশন দেওয়ার পর জাস্ট একদিন ভালো ছিল, একদিন পরে সে আবার ঠান্ডা। ঘরে ঘরে শীতজনিত রোগে ভুগছে মানুষ। শীতের তীব্রতা বাড়ায় নিউমোনিয়া, ডায়রিয়া, শ্বাসতন্ত্রের ইনফেকশন সহ শীতকালীন বিভিন্ন রোগ দেখা দিয়েছে। প্রতি বছরই শীত আসলে এই শীতজনিত রোগে ঠান্ডা কাশি বাড়ে। সাথে যাদের আগে থেকে শ্বাসকষ্টের প্রবণতা বা অ্যাজমা আছে, অ্যালার্জি আছে, তাদের তখন সেটা বেড়ে যায়। আর শীতে আরেকটা রোগ বাড়ে, সেটা হলো গিয়ে ডায়রিয়া হয়, শীতকালীন ডায়রিয়া হয়। আরেকটা হলো শীতকালীন চর্মরোগ বাড়ে। প্রথমটা হলো শীত আসে ওই যে যখন ঘন কুয়াশা পড়ে, বাতাস থাকে, ওই সময় ওই এক্সপোজারটা বাচ্চাদেরকে ওই সময় বাইরে না নিতে পারলেই ভালো। আর যদি কোনো জার্নি করতে হয়, নিতেই হয়, তাহলে ভালোভাবে ঢেকে নেবে, মাথাটা ঢাকতে হবে, আর নাকে যাতে বাতাসটা কম লাগে মাস্ক পরাই নেবে। এটুকু যদি করতে পারে তাই ঠান্ডা কমাতে হবে। চিকিৎসকরা বলছেন স্বাস্থ্যবিধি না মানার কারণে হাসপাতালে প্রতিনিয়ত বাড়ছে রোগী। তবে বাড়তি রোগীর চাপ সামলাতে হিমশিম খেতে হচ্ছে তাদের। পর্যাপ্ত শয্যা না থাকায় চিকিৎসা সেবা ব্যাহত হচ্ছে। রোগ প্রতিরোধে সতর্ক থাকার পাশাপাশি খাদ্যাভ্যাসে নানা পরামর্শ চিকিৎসকদের। উপদেশ থাকবে সবাই, ডায়রিয়ার জন্য যখন পাতলা পায়খানা করবে স্যালাইন খাবে সমপরিমাণ, কোনো অ্যান্টিবায়োটিক বিন্দুমাত্র প্রয়োজন নাই। স্বাভাবিক খাওয়া দাওয়া চলবে, স্বাভাবিক খাওয়া দাওয়া বন্ধ করা যাবে না। হ্যাঁ, আর ঠান্ডাজনিত রোগের সময় নাক পরিষ্কার করার ব্যবস্থা করবে। জ্বর আসে জ্বর ওষুধ খাবে, আর পর্যাপ্ত পরিমাণে লিকুইড খাওয়াতে হবে। ভিটামিন সিটা এসব খুব ভালো উপকারে আসে, ভিটামিন সি খাবে। আর চর্মরোগে যদি কারণে যদি মনে হয় গা চুলকায়, অবশ্যই সেই জন্য চিকিৎসকের পরামর্শ নেয়। তথ্য অনুযায়ী শিশু হাসপাতালে ভর্তি রোগীদের 30%ই ঠান্ডাজনিত। শুধু শিশুরাই নয়, বড়রাও আক্রান্ত হচ্ছেন নানাবিধ সংক্রমণে। এদিকে দুশ্চিন্তার কষ্ট বাড়ছে তৃণমূল খেটে খাওয়া মানুষদের। জীবনযাত্রায় পড়েছে শীতের প্রভাব। অনেকের গরম কাপড়ের অভাবে রয়েছেন স্বাস্থ্য ঝুঁকিতে। হাত পাগুলো জমে দেখা খুব কষ্ট হয় আমাদের। কুয়াশার কারণে অবশ্যই সমস্যা হইতেছে, দূরে দেখা যায় কম। হ্যাঁ, অনেক সময় অনেক গাড়ি উল্টো আসে, তখন আরো সমস্যা হয়। ঠান্ডা বেশি, ফুলে রক্তহীন হয়ে থাকা, বলাই না যে বইছি কাপড় টিয়াতে। অনেক কুয়াশা, আজকে তো অন্ধকারের মতো হয়ে গেছিল সকালবেলা, অনেক বেলা করে প্রায় 11টা বাজে আমরা বাইরেছি। বছরে শীতটা একটু বেশি মনে হচ্ছে, এবং সবারই প্রায় বড়দেরও ঠান্ডা এবং নাক দিয়ে পানি ঝরা এই জাতীয় সমস্যা ফিল করতেছে। ডিসেম্বর পর্যন্ত ঠান্ডাজনিত রোগে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন ৭৯,৪29 জন শিশু। শাহাদাত হোসাইন, স্টার নিউজ।